যারা গণতন্ত্রকে হত্যা করেছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতি আজকে জেগে উঠেছে। জনগণ আজকে ভোটের অধিকার চায়, জনগণ ভাতের অধিকার চায়, জনগণ নিরাপত্তা চায়, জনগণ ঘুম থেকে নিরাপত্তা চায়, এ জাতি স্বস্তিতে বেঁচে থাকতে চায়। এজন্য সামনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সে লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর সংসদ হবে, যারা মন খুলে জাতির জন্য জাতির সমস্ত দাবিকে পেশ করতে পারবে সংসদে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী 5 দফা দাবি স্থির করেছে। তার মধ্যে অন্যতম হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ডিসি অফিসে এসে ডিসি মাধ্যমে আমরা সেই প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করতে চাই। এই পর্যায়ে এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জননেতা মাওলানা আব্দুল মতিন ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী কুড়িগ্রামবাসী, আপনারা জানেন জামায়াত ইসলামী এবং কয়েকটি দল মিলে যুগপৎ আন্দোলন করছে। যে আন্দোলনের লক্ষ্যবস্তু হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে পিআর পদ্ধতি কার্যকরী করা এবং এসহ আরো 5 দফা দাবি নিয়ে কয়েকটি দল যুগপৎ আন্দোলন করছে। তারই অংশ হিসাবে আজকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সম্মানিত প্রধান উপদেষ্টা বরাবর সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব, সেই লক্ষ্যে আমাদের এখানে আসা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সকল মহল ঐক্যমত্য পোষণ করলেও এখন পর্যন্ত সে লক্ষ্যে নির্বাচন গণভোট দেওয়ার ব্যাপারে আমরা দাবি করেছি নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে সেটাকে কার্যকরী করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা চাই জাতীয় ভোটের আগেই, জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদকে কার্যকর ভূমিকা রাখার জন্য নভেম্বরে গণভোট দিয়ে এটাকে কার্যকরী করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা চাচ্ছি আগামী নির্বাচন সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং ভয়ভীতি মুক্ত করার জন্য সকলের ভোটের অধিকার এবং সকলের ভোটের মূল্যায়নের জন্য পিআর পদ্ধতি অত্যন্ত জরুরি। উভয় পক্ষে পিআর পদ্ধতি দিয়ে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, এটা আমাদের দাবি, এটা কার্যকরী করতেই হবে। আগামী নির্বাচনের আগেই স্বৈর শাসকরা যারা আমাদের দেশের তরুণদেরকে, ছাত্র জনতার জীবন নিয়ে হোলি খেলা খেলেছে, রক্তপাত ঘটিয়েছে, তাদের দৃশ্যমান বিচার এই জাতির কাছে পরিষ্কার করতে হবে। তারপরে নির্বাচনে আমরা যাব। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সকল প্রস্তুতি নিয়ে আসি। একটি মহল প্রচার করছে আমরা নাকি নির্বাচন বানচাল করার জন্য এগুলো করছি। আমরা পরিষ্কার বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারিতে কেন, নির্বাচন ডিসেম্বরে দিলেও আমাদের আপত্তি নাই। এবং আমরা চাই ফেব্রুয়ারিতে যে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে, হতেই হবে, সেটা আমরা চাই। কিন্তু তার আগে এই শর্তগুলো পূরণ করতে হবে, এটা অসম্ভব নয়, এটা করা সম্ভব। এই জন্য সকলের সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা চাই বিচারকে দৃশ্যমান করা এবং বিচারের আওতায় নিয়ে এসে
ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে তাদের মাধ্যমে এদেশের মানুষ যে কষ্ট পেয়েছে কষ্টের লাঘব করা। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এদেশে নির্বাচন আর জনতনভাবে হতে দেওয়া হবে না। আমরা দেখেছি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। সেই কারণে আমরা চেয়েছি এবং আমরা চাচ্ছি নির্বাচনের আগে অবশ্যই সবার গ্রহণযোগ্যতা, সবার নিরপেক্ষ একটি পরিবেশ প্রদানের জন্য, নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ প্রদানের জন্য লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই দিতে হবে। এটা নিশ্চিত না করা পর্যন্ত যেন তেন নির্বাচন জাতি আর দেখতে চায় না। জামাত ইসলামী এ ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে এবং করবে ইনশাআল্লাহ। সবশেষে আমাদের দাবি হলো এই বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ তারাই শুধুমাত্র স্বৈরাচারী আচরণ করেনি, তার সাথে আরো 14টি দল ছিল। তাই সরকারকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত সহযোগিতা করেছে এবং টিকিয়ে রেখেছে 15 বছর। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার জানাচ্ছি, শুধুমাত্র আওয়ামী লীগের বিচার করলে হবে না। এই 14 দল যারা আওয়ামী লীগকে 15 বছর টিকিয়ে রেখেছে তাদেরকেও দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমরা সারা দেশে আজকে জেলাগুলোতে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি, আমরা সেই স্মারকলিপি নিয়ে এখন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাব। আমরা জেলা কর্মপরিষদ সদস্যরা সেখানে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এবং এখন বক্তব্য রাখবেন আমাদের শামসুল হুদা মিঠু ভাই, আর আপনারা এখানে অবস্থান করবেন। আমরা ওখান থেকে ফিরে না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।